তুমি শুনতে পাচ্ছ না মেয়েটা কি বলছে জানো ওখানে? বলে আমরা নাকি রাবণ রাজার বংশ, যমরাজের বংশ। কে বলেছে? কে আবার? এই মেয়েটা তিথি। এত বড় স্পর্ধা! কি ব্যাপার, কি হয়েছে এটা? কি ড্যাড, খুব তাসকারা দাও না। ওই মেয়েটা কি বলছে জানো? বলছে আমরা নাকি রাবণ রাজা, যমরাজের বংশ। খুব তো একটা মন্দ বলেনি। আচ্ছা দেখো তো যে আমাকে রাবণ রাজা, যম রাজার মতো দেখতে লাগছে কিনা। বাবা, তুমি এটা কি বলছো? তোমাকে রাবণের মতন দেখতে নাকি? তোমাকে দেখতে বরং কি? তোমাকে দেখতে একদম হিরোর মতো। আমার বাবার নায়ক হিরো। শোনেদা, ফোনটা একটু দাও। হ্যাঁ রোদ্রিক ধর। হ্যালো, বাবা বলছি। ড্যাড, এনজয় করো, এনজয় করো। ড্যাড এনজয় করবো মানে? বলছি তো এনজয় করো, এনজয়। আরে ড্যাড, শোনো, আমি একটু বেরোচ্ছি। বেরোচ্ছ মানে? আজকে তো আশীর্বাদ আছে। আশীর্বাদ? হ্যাঁ, আজকে তো আমাদের বাড়িতে আশীর্বাদের অনুষ্ঠান আছে। কার আশীর্বাদ? ড্যাড, তোমাকে বললাম যে নায়রার আশীর্বাদ হবে। তোমরা শেষ পর্যন্ত নায়রার আশীর্বাদের অনুষ্ঠান করবে? হ্যাঁ। ও পাশে ছেলেটা দিরাগমনে গেছে, আর এই বাড়িতে নায়রার আশীর্বাদ। আমার মেয়েকে দেখবেন। আমার মেয়েকে দেখবেন। বস। কি দেখছো শর্ণিতাদি? তোর মনের মধ্যে এখন কি ঝড় বইছে সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি। ঝড় বইবে কেন? আমি তো সবকিছু জেনে বুঝেই করেছি, শুধুমাত্র আঙ্কেলের কথার দাম রাখার জন্য। আমি জানি না যে তুমি আমাকে ভালোবাসো কিনা। আমি এটাও জানি না যে তোমার জীবনে তোমার বাবার জায়গা কোথায়। কিন্তু তোমার বাবা যদি এভাবে দগ্ধে দগ্ধে মারা যেতেন, তুমি যদি এই পরিস্থিতিতে পড়তে, তাহলে তুমি কি করতে? ড্যাড প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। রুদ্রিক, আমি জানি না যে পিতৃঋণ শোধ করা যায় কিনা, কিন্তু তুমি যদি আমার হয়ে এই কাজটা করো, তাহলে হয়তো পিতৃঋণ শোধ হয়ে যাবে। আঙ্কেলের কথা রাখা তো আমার কর্তব্য, তাই না? ঠিক তাই। এবারের বউ হতে চলেছো যে। শুধু বউ না, ও আমাদের লক্ষ্মী বউ। দেখো সারা পরিবারকে কি সুন্দর হ্যাপি করে রেখেছে। আর যখন হ্যাপি করার কথা হবে তখন অলংকার ছাড়া হ্যাপিনেস একদম অর্থহীন, রাইট? বাস চলে এসেছেন। এবার বাড়ির সব কজনের মাথা একেবারে জ্বালিয়ে খাবেন। জ্বালিয়ে খাবো মানে? আরে এরকম একটা বাড়িতে আশীর্বাদ অনুষ্ঠানের প্ল্যান হচ্ছে, আর সেখানে সবাইকে দেখো, দেখে মনে হচ্ছে না শ্রাদ্ধের অনুষ্ঠানের প্ল্যান করছে। ও গড! হেই, তোমার ব্যাপারটা কি বলো তো? হ্যাঁ, এত শুভ একটা অনুষ্ঠানে তুমি এসব কি নাম দিচ্ছ? উল্টো পাল্টাচ্ছি। তাছাড়া কি বলবো ম্যাডাম? আরে দেখো দেখো দেখো, সবাইকে দেখো কেমন ঝিমিয়ে রয়েছে, সবাই কেমন একটা মন মরা হয়ে বসে আছে। আহা, যেন একটা স্যাড সিন চলছে। আরে আর আর পেছনে কি বলবো, পেছনে যেন মনে হচ্ছে কেউ একটা এসে বেহালা বাজাচ্ছে। বেহালা বাজাচ্ছে না? বেহালা বাজাচ্ছে, মেরেই দেবো উল্টো পাল্টা কথা বলে যাচ্ছে তখন থেকে। আরে ও তো ঠিকই বলেছে, আমাদের বাড়িতে এত বড় একটা অনুষ্ঠান হচ্ছে, নায়রার আশীর্বাদ বলে কথা, ধামাকা হবে না? আর সেখানে দেখো সবাই যেন কেমন ঝিমিয়ে আছে।
এই যে কোনো চিন্তা নেই, কেউ ওই ট্যাটা করে বেহালা বাজাবে না। প্রোগ্রাম হবে এখানে, সে প্রোগ্রাম সেট করব আমি। তাহলে তো প্রোগ্রাম প্রমথেশ বড়ুয়া, দিলীপ কুমার, রাজেন্দ্র কুমারের মতো প্রোগ্রাম হয়ে যাবে। এই 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 এসবের মানে কি? হ্যাঁ, কারণ তোমরা হচ্ছ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট জামানার লোক। হ্যাঁ, এই একদম বাজে কথা বলবে না। তুমি কি? আমি হ্যাঁ, আমি হচ্ছি শাহরুখ খানের সময়। বাহ, किंग खान दिल तो पागल है दिल दीवाना है दिल तो पागल है दिल दीवाना है। হয়েছে, দিল পাগল হয়ে গেছে, দিওয়ানা হয়ে গেছে, এবার বেরো ওই ঘর থেকে, বেরো। কেন? আরে ওকে রেডি করতে হবে তো নায়রাকে, সাজাবো এখন। আই কোয়েলি ওর শাড়িটা নিয়ে আয়। হ্যাঁ যাচ্ছি। এই তো আমি শাড়ি নিয়ে এসে গেছি। এই শাড়িটা তোমরা নায়রার আশীর্বাদের জন্য কিনে রেখেছিলে। কি সুন্দর শাড়িটা নায়রা, তোকে কিন্তু ভীষণ সুন্দর লাগবে। হ্যাঁ, মানে তোর রূপ একেবারে যাকে বলে পেটে পড়বে। আমাকে প্রণাম করবি না? করবো তো, একেবারে বিয়ের দিন বরণের সময়। বাই রুদ্রিক। সত্যিকারের বরণের সময়? তবে একটা কন্ডিশন আছে। কি কন্ডিশন? যদি তুই আমাকে বিয়ের দিন নিজের বন্ধু ছেড়ে নিজের প্রেমিকা বা স্ত্রী ভাবতে পারিস, তাহলে